আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের দিনে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে যা পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ। ঈদের দিনে 13টি গুরুত্বপূর্ণ সুন্নত তুলে ধরা হলো। নাম্বার 1, রাতের ইবাদত। ঈদের রাত ইবাদতের মাধ্যমে কাটানো মুস্তাহাব। নাম্বার 2, গোসল করা। ঈদের নামাজের আগে পবিত্রতা অর্জন গোসল করা সুন্নত। নাম্বার 3, মেসওয়াক করা। দাঁত পরিষ্কার করার জন্য মেসওয়াক করা উত্তম আমল। 4, সুগন্ধি ব্যবহার করা। পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা সুন্নত। 5, সুন্দর পোশাক পরিধান করা ও পরিষ্কার সুন্দর পোশাক পরা উচিত। 6, তাকবীর বলা। ঈদের দিন সকালে তাকবীর বলা সুন্নত। বিশেষ করে ঈদুল আজহার দিনে জুড়ে জুড়ে তাকবীর বলা হয়। 7, ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া। ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা সুন্নত। 8, তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া। ঈদের নামাজে প্রথম সারিতে স্থান পাওয়ার জন্য তাড়াতাড়ি যাওয়া উত্তম। 9, খাওয়া দাওয়া করা। ঈদুল ফিতরের দিনে নামাজের আগে খেজুর বা মিষ্টি খাওয়া সুন্নত। আর ঈদুল আজহার দিনে নামাজের পর কোরবানি করা পশুর গোশত খাওয়া সুন্নত। 10, ঈদের নামাজ আদায় করা। ঈদের নামাজ জামাতে আদায় করা সুন্নত মুআক্কাদা। 11, একে অপরকে শুভেচ্ছা জানানো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ইত্যাদি দোয়ার মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। 12, সাদকা ও দান করা। গরিব দুঃখীদের সাহায্য করা ও সদকা ফিতর আদায় করা উত্তম আমল। 13, আনন্দ প্রকাশ করা। শরীয়তের সীমার মধ্যে থেকে পরিবারের সঙ্গে আনন্দ উল্লাস করা, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা ও খুশি ভাগাভাগি করা সুন্নত। এই সুন্নতগুলো পালন করলে ঈদের দিনটি আরো বরকতময় ও পূর্ণময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। সকলকেই ঈদ মুবারক। আমার ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।